দর্শক যখন হলে যাবে আমার তো কনফিডেন্স হলে গিয়ে হল রিপিট হবে দর্শক। একটা প্রশ্ন রাখবো যে দেশে হচ্ছে প্রায় 150 সিনেমা হল, এর মধ্যে ঈদে 12 থেকে 13টি সিনেমা মুক্তি পাচ্ছে। তার মধ্যে আপনার লিপস্টিক কতটুকু ব্যবসায় সফল করতে পারবে কনফিডেন্স কি? আমার তো 100% কনফিডেন্স। হয়তোবা এখন একটা বড় ছবি আছে, ওর সাথে আমার ছবিও বড়, কিছু হল কম, কিন্তু যখন ছবি রিলিজ হবে, যখন পাবলিক হলে ঢুকবে, আমি মনে করি তখন আমার ছবির ফ্লো বাড়তে থাকবে অটোমেটিকলি। আমার একটা প্রশ্ন আছে, যে আপনারা বলছেন যে খুব ভালো কনফিডেন্স এবং কন্টেন্টটা ভালো করেছেন, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা যেটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ সিনেমা শাকিব খান নিয়ে যাবে, এটা আমাদের বাস্তবতা। হ্যাঁ বাস্তব। এখন আমার যেটা প্রশ্ন, আপনাদের বিষয় নির্ভর করছে আমার কাছে, তো এত বাজেট এত ভালো কন্টেন্ট তৈরি করে এই সময় এত কম হল পেয়ে, যেটাই বলি আপনারা খুব কম হল পাবেন, এটা সত্য কথা, আপনারা স্বীকার করবেন, তাহলে আপনাদের নির্ভরতার জায়গাটা কোথেকে আসবে? আপনি নির্ভরতা কিভাবে থাকছেন, বা ব্যবসা সব খুব একটা ব্যবসা করতে পারবেন না অন্তত এই সময়, যেহেতু হল কম, শাহরুখ খানের সিনেমা, এটাই বাস্তবতা। তাহলে আপনাদের নির্ভরতাটা ঠিক কোন জায়গা থেকে আসে একটু বলতে পারবেন? ছবি থেকে, কন্টেন্ট থেকে। এই সময় তো যেহেতু হল কম, শাহরুখ খানের সিনেমা চলছে, আপনারা খুব ব্যবসা করতে পারবেন না এখন। ব্যবসা আপনি কি করে বলবেন? ব্যবসা তো দর্শক দিবে। দর্শক যখন হলে যাবে আমার তো কনফিডেন্স হলে গিয়ে হল রিপিট হবে দর্শক। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা বানিয়েছি দর্শকের জন্য। আমার ছবি দর্শক দেখবে, দর্শকের জন্য সিনেমা বানিয়েছি। আমি সবসময় আমার টার্গেট থেকে, আমি যখন প্রথম সিনেমায় আসি তখন আমার টার্গেট ছিল আমি সিনেমা দর্শকের জন্য বানাবো, এবং আমার ছবি আমার কনফিডেন্স যে দর্শক লিপস্টিক দেখে রিপিট হবে। আপনার কি মনে হয় যে পরে যদি মুক্তি দিতে পারতেন আপনারা আরো ব্যবসায়িক ভাবে লাভবান হতেন? না, আমার কাছে মনে হচ্ছে একদম উপযুক্ত সময় ছবি রিলিজ দিচ্ছি। তারা যদি তাদের ছবি রিলিজ ডেট নিয়ে ঘোষণা দেবে, তা আমি তো ফ্রেশ, আমি তো টার্গেট ছিল, অধিকার তো আমার বেশি, তাই না? আর উৎসবে আপনি সবাইকে ফলো করে আসলে নিজেকে কি করছেন যে আসলে আমি দেখছি যে কে কি করছে এরকম, তারপরে আসলে না আমি ঘোষণা আগে দিয়েছি। সবাই বলছিল আমি পরিচালনার ব্যাপারটা হলো আমি আমাদের মতো আমার টিম আমরা প্ল্যানিং করে আমরা আমাদের মতো এগিয়েছি। আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বড় বড় যে সিনিয়র যারা সাংবাদিক আছে, আমরা সিনেমা কিন্তু বেশ প্রশংসিত সেন্সর করে, এই বিষয়ে জানেন কি? হ্যাঁ আমি শুনেছি, অবশ্যই ভালো যাবে 100%, এবং এই জুটি নিয়ে ভাবতে হবে, আব্দুল পূজাকে নিয়ে ভাবতে হবে সামনে ফিউচারে। আদরকে নিয়ে জুটি হিসেবে নেক্সট আবার প্ল্যানিং আছে? হ্যাঁ, আমার দরদিয়া, আমাদের দরদিয়া তো ঘোষণা দেওয়া হয়েছে। দরদিয়া আর হলো দরদিয়ার পর আমি একটা অ্যাকশন মুভি করব আদর পূজাকে নিয়ে। তো এটা তো জানি না আমি। এটা আমি রিসেন্টলি আমি ঢাকার বাইরে ছিলাম, আমি রাইটারকে নিয়ে বসছি, আমি মাত্র লাইন আপ রেডি করেছি। ওটা ফুল একটা কি বলে এটাকে, ডার্ক অ্যাকশন। হ্যাঁ, এই ওটা আমি রেডি করছি, লাইন আপ রেডি, সেম কাস্টিং। হ্যাঁ, আমি একদম ফ্রেন্ডলি বলতেছি, আমি আমার লিপস্টিকের এই চরিত্রের জন্য আদর পূজাকে পেয়ে আমি অনেক ধন্য, এবং ওরা আমাকে পারফেক্ট অভিনয় দিয়েছে, আমার ক্যারেক্টারটা পরিপূর্ণতা দিয়েছে।